Hello everyone, welcome to my daily blogging channel Tales of Pooja. আজকে সানডে, আজ সানডেতে খাওয়া দাওয়ার পরে রোদ পোহাতে যাওয়ার আনন্দটাই আলাদা। এখানে আমি, অনি আর আমার হাজব্যান্ড তিনজনে মিলে আমরা খাওয়া দাওয়া করে আমরা যাচ্ছিলাম রোদ পোহাতে। আমাদের এই কমপ্লেক্সে এখানে বসে থেকে একটুখানি রোদ পোহায়। এখানে সবাই আসে, সব কমপ্লেক্সের বয়স্করা, বাচ্চারা সবাই এসে এখানে রোদ পোহায় আর নিজেরা নিজেদের সময় স্পেন্ড করে। তো আমরাও যথারীতি সেরকমই এসেছিলাম এবং এসে আমরা আজকে আকাশটা এত সুন্দর, পুরো নীল আকাশ আর তার সাথে এত সুন্দর একটা রোদ ছিল, যেটা খুব একদম চড়া রোদও নয়, আবার একদম মিনমিনে রোদও নয়, খুব একটা কমফর্টেবল রোদ ছিল। তো আমরা যথারীতি রোদে বসে গল্প আড্ডা করে তারপর আবার আমরা যথারীতি ঘরে ফিরে গেলাম। এবং তারপরে বিকেলবেলাতে আমরা সেই পুরনো নস্টালজিক কচু ভাজা খেতে খেতে চায়ে চিয়ার্স করলাম। আর তারপরে ভাবছি যে কি করা যায়, কারণ রবিবার দিনের পরেই হচ্ছে সোমবার মানেই হচ্ছে আবার সেই এক সপ্তাহের জন্য অফিস। এই বসে বসে একটুখানি টিভি দেখছিলাম আর টিভি দেখতে দেখতেই আমার হাজবেন্ড হঠাৎ করে বলে উঠলেন, কি হলো, সময় নষ্ট হচ্ছে, চলো রোলায়। রোলায় গিয়ে কি হবে? রোলায় গিয়ে কিছু হবে না, পাশে একটা নতুন ক্যাফে খুলেছে, ওখানে যেতে হবে। কি ক্যাফে খুলেছে? কি নাম প্রোনাউন্স করতে পারবো না, বড় কঠিন ওদের ভাষায়। আঁচল কুমারী ক্যাফে। কি পাওয়া যায় ক্যাফেতে? এমনি করছিস, লেগে যাবে। ক্যাফেতে কি পাওয়া যায় মিস্টার সুব্রনীল? ক্যাফেতে ওই এখানকার সাউথ ইন্ডিয়ান ডিশ, ইডলি ডোসা। চলো ধোসা খেয়ে আসি। ইডলি ডোসা, ডোসা। যেমন বলা তেমন কাজ, তিনজনে হাতে হাত রেখে বেরিয়ে পড়লাম রোলার দিকে। রোলা একটা হাইপার মার্কেট, যেখানে বাঙালি সমস্ত ধরনের জিনিস এখানে পাওয়া যায়। তো যথারীতি আমরা বেরিয়ে যাচ্ছি তিনজনে মিলে, বেশ সেজে গুজে তিনজনে বেরিয়ে পড়েছি। এইরকমই হাঁটতে হাঁটতে গেছিলাম। রোলা আমাদের বাড়ির থেকে খুব একটা দূরে নয়, বেশ আবার কাছেও বলা যায় না, কিন্তু হেঁটে হেঁটে যাওয়া যায়। একটুখানি হাঁটাও হলো আর একটু ঠান্ডার মধ্যে একটু ঠান্ডার আমেজ নিতে আমরা রোলায় পৌঁছেও গেলাম। রোলায় গিয়ে আজকে সেই বিখ্যাত নতুন ক্যাফে, যেটা নাকি ওপেন হয়েছে, খুবই নতুন, তো সেইটাকে একটুখানি এক্সপ্লোর করার জন্য আমরা গিয়েছিলাম। আর যেতে না যেতেই এই ঢোকার মুখে এই যে বেলুনাওয়ারটিকে দেখে আমার ছেলে একদম স্তব্ধ। সে তো ওখান থেকে নড়বে না, তো তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তার বাবা তাকে নিয়ে এলো যে চলো আগে খেয়ে নিই, তারপরে আমরা দেখবো যে তোমাকে কি কিনে দেওয়া যায়। তো যথারীতি সে তো কিছুতেই মানবে না। তার মুখ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে সে একদমই হ্যাপি নয়, একদম খুশি নয়, ওকে কিছু কিনে দেওয়া হয়নি বলে। আর আমার গম্ভীর করে আমাদের রেস্টুরেন্টে ঢুকে পড়লো। এই ক্যাফেটা নতুন খুলেছে, তো আমরা একটু এক্সপ্লোর করতে এলাম, দেখছিলাম যে ক্যাফের মধ্যে কী কী খাওয়ার আছে। তো এসেছিলাম দোসা খেতে, কিন্তু খেতে এসে অনি নিল ইডলি আর আমরা নিলাম ছোলে বাটুরে। ছোলে বাটুরেগুলো টেস্টি ছিল, খুবই ভালো খেতে ছিল। তবে এত বড় বড় বাটুরে খেয়ে আমার একটু গায়ে গোলাচ্ছিল, কারণ এত অয়েলি। আমি জেনারেলি একটু অ্যাভয়েড করি এত অয়েলি খাওয়া, কিন্তু আজকে একটু খেয়ে ফেললাম। আমার হাজব্যান্ড এসব খেতে খুব ভালোবাসে, তো ওর সাথে তাল মেলাতে গিয়ে আজকে একটু খেয়েই ফেললাম, যে একটুখানি ছোলে বাটুরে খাওয়া হলো। অনেকদিন পর ছোলে বাটুরেটা টেস্ট করলাম, তবে খুব ভালো লাগলো। সানডেতে এইটাই আমাদের ডিনার হয়ে গেল, কারণ বাড়িতে গিয়ে এই ছোলে বাটুরে খাওয়ার পরে আর কিছু খাওয়া অসম্ভব ছিল। তো তাই ঢুকে পড়লাম রোলাতে ঢুকে একটুখানি স্টেশনারিজ কিছু জিনিসপত্র নেওয়ার ছিল অনেক স্কুলের জন্য, তো সেগুলোই দেখলাম। এবং তার সাথে সাথে অনির বোনের জন্য একটু স্টিকার নিল, আর ও নিজের জন্য একটু খেলনা বাকি খুঁজছিল, বলছিল বাইরে কিছু কিনে দাও, তো এখানে থেকে কিছু কিনে দাও। কিন্তু ওখানে অনির পছন্দের মতন সেরকম একটা কিছু যদিও আমরা পাচ্ছিলাম না। তো তাই আমরা দেখছিলাম, ওকে জিজ্ঞেস করছিলাম যে তোর কি কিছু পছন্দ হচ্ছে কিনা, ওকে কিছু নেবে কিনা, তো কিছুই নিল না। তারপর আমরা রোলার উপরের ফ্লোরে গেলাম, ওখানে অনেক ঘর সাজানোর জিনিস ছিল, এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস, কিছু কিছু দেখে এত হাসি পাচ্ছিল, কিন্তু খুব সুন্দর। যদিও সমস্তই চীনামাটি বা কাঁচের জাতীয় জিনিস ছিল, কিন্তু আমরা একটা একটা করে উঠি দেখছিলাম আর হাসছিলাম নিজেদের মধ্যে যে এটা কি, ওটা কি, সেটা কি। তো সেই রকমই খুব এগুলো দেখছিলাম। অনেকে একটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে ইঞ্জেকশন দিচ্ছে একজন নার্স, তো অনেক খুব হাসছিল, অনেক খুব মজা পাচ্ছিল ওগুলো দেখে।
আর এটা ওটা আমিও টাচ করছিল, তাই বারণ করছিলাম যে এগুলো হাত থেকে একটা পড়ে গেলে কিন্তু ভেঙে যাবে, আর তখন কিন্তু ওরা আমাদের কাছ থেকে পুরো টাকা উসুল করবে যদি আমরা এটা কোনো কিছু ভেঙে ফেলি। তাই অবশেষে আমি ওর বেলুন কিনলো, ওর জন্য একটা, ওর বোনের জন্য একটা, দুজনের দুটো বেলুন নিয়ে এবার আনিবাবু চললেন বাড়ির দিকে। বাড়ি ফিরে আমার দাদা মানে ওর মামা ওর জন্য একটা ঢোল কিনে এনেছে, সেই ঢোল পেয়ে তো অনেক বেজায় খুশি, আর সেই ঢোল বাজিয়ে আজকে সানডে ওভার।